আমার প্রিয় ত্রিপুরাবাসী সবাইকে নমস্কার, খুলুমখা। এই লকডাউনের মধ্যে প্রতিটি দিন আমাদের জন্য একটা নতুন সকাল নিয়ে আসে, কিন্তু লকডাউনের কারণে প্রতিটি দিন মনে হচ্ছে যে একইভাবে চলছে। তো তার জন্য নিজে ঘরে বসে কিছু নতুন কিছু করা, আর সেটা কিভাবে করবেন? ঘরে বসে অনেক কিছু করা যায়। নিজের আত্মীয় স্বজন পরিজন তাদেরকে ইয়াদ করা, তাদেরকে ফোন করা। এবার মনে করুন যে আপনার সবচেয়ে বাল্য বন্ধু কে ছিল, ও কোথায় আছে? তো ওই নাম্বার বের করার জন্য অনেককে আপনাকে ফোন করতে হবে। এটা একটা নতুন কিছু আপনার জন্য। এই সুযোগে প্রত্যেক ব্যক্তি তার জীবনে প্রথম যে বাল্যবন্ধু যাকে সে নিজের প্রথম বান্ধব বা বান্ধবী বানিয়েছে, ওর তাকে মনে করে তার ফোন নাম্বার কালেক্ট করে তাকে ফোন করা। কেমন আছো, কোথায় আছো? হয়তোবা কেউ ভারতে আছে, কেউ হয়তোবা আপনার সঙ্গে আপনার গ্রামেই আছে, কেউ হয়তো ভারতের বাইরেও আছে। বললেই নাম্বারটা আপনার কাছে চলে আসবে তেমন নয়। তার জন্য একটা এক্সারসাইজ করতে হবে। তো ঘরে বসে নতুন কিছু একটা করলেন। তার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা জীবন পরিচয় লিখুন, বুকস লিখুন। আজকে বলছি জীবনে প্রথম বন্ধু বা বান্ধব যে আছে তাকে খুঁজে বের করুন, তাকে ফোন করুন, তার বসে জানুন। নতুন কিছু হলো। আমি আশা করি আপনারা এই কাজটা করবেন। খুঁজে বের করুন জীবনের প্রথম বন্ধুকে। দায়িত্ব নিয়ে নিন ত্রিপুরার সমস্ত মানুষ। বের করা, কি করছে, ভালো আছে তো? এই লকডাউনের মধ্যে সে কোথায় আছে, তার ফ্যামিলি কেমন আছে, তার মা বাবা কেমন আছে। আমরা সবাই যদি এই কাজটা করতে পারি, আমরা বলি সৌহার্দ্যপূর্ণ মানসিকতা হওয়া উচিত, সবাই একত্রিত থাকা উচিত। এই তো সুযোগ, কমসে কম এক এক ব্যক্তি এক এক বন্ধুকে বের করা। এই কাজটা করুন। এটা একটা নতুন অধ্যায়। বন্ধুরা, ত্রিপুরা সরকার প্রথম 15 দিনের জন্য ইপিডিএস সিস্টেমে যারা বিপিএল, অন্তত পরিবার, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের 15 দিনের জন্য রেশনিং সিস্টেম ফ্রি করে দিয়েছিল 15 ডেজ। কিন্তু তার মধ্যে দেখা গেছে যে সরকার বিভিন্ন ইপিডিএস সিস্টেম রেশন শপে মজুদ ঠিকভাবে করে নিয়েছে। আমরা বলেছি যে 1 মাসের চাইলে 1 মাসের দিয়ে দিন, কিন্তু আমরা প্রথম বলেছি যে 15 দিনের জন্য ফ্রি দেওয়ার জন্য। কিন্তু যখন 1 মাসের নিয়ে গেছে, তো 15 দিনের তো ফ্রি, বাকি 15 দিনের পয়সা জমা করতে হয়েছে আমার ত্রিপুরাবাসীকে। সরকার তো 15 দিনের ফ্রি ঘোষণা করেছিল, কিন্তু 30 দিনের একসঙ্গে আপনি তুলে নেওয়ার কারণে আপনাকে সেই 15 দিনের পয়সা দিতে হয়েছে 2 টাকা করে প্রতি কিলো। তো সেটার পয়সা সরকার প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে আবার পাঠিয়ে দেবে। আর তার সঙ্গে সঙ্গে সরকার এটাও সিদ্ধান্ত করেছে, এপিএলের মধ্যে যে গরিব 50,000 ফ্যামিলি, প্রায় 50,000 ফ্যামিলি, তাদের জন্য ঠিক এইভাবেই 1 মাসের ফ্রি যে রেশনিং সিস্টেমটা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে। ত্রিপুরা ভবন দিল্লি, ত্রিপুরা ভবন আসাম, ত্রিপুরা ভবন কলকাতা, ওখানে আমার অনেক ভাই বন্ধু মায়ের আটকে গেছে, অথবা দিল্লিতে গিয়েছে, ওখান থেকে আসতে পারেনি। তো আমরা এটাও সিদ্ধান্ত করেছি রাজ্য সরকার
এই ভবনগুলোর মধ্যে যারা ত্রিপুরার লোক আটকে গেছেন তাদেরকে খাওয়া দাওয়া এবং থাকার কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ পয়সা রাজ্য সরকার উঠাবে। রাজ্যের বাইরে যারা রয়েছে, বিভিন্ন জায়গায় আটকে গেছে, লকডাউনের কারণে আসতে পারছে না, তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের অ্যাকাউন্টে স্বাভাবিক খাওয়া দাওয়ার জন্য যতটা পয়সা দরকার ততটা পয়সা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে ত্রিপুরা সরকার। এমনকি আসামে হোটেলে রয়েছে, আসাম সরকারের সঙ্গে সম্পর্ক করা হয়েছে, কিন্তু সেটা বাস্তবে সম্ভবপর হয়নি। কিন্তু রাজ্য সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন প্রান্তে যারা হোটেলে রয়েছে তাদের মিনিমাম একটা যাই হোটেলের খরচা আছে তার খাওয়া দাওয়া এবং যে থাকার খরচা সেটাও রাজ্য সরকার উঠাবে। আসামে সেইভাবে ইনিশিয়েটিভ রাজ্য সরকার আজকে নিয়ে নিয়েছে। ডোর স্টেপে পাঠানোর জন্য আজকে রেজুলেশন করেছি আমরা। এনএসএসের জওয়ানরা হোক, ভাই বোনেরা, বিভিন্ন ভলেন্টিয়ার্স, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, আজকে এটাও আমার কাছে ভালো লেগেছে, কিছু ক্লাব একত্রিত হয়েছে আগরতলাতে এবং এই সেবায় নিজেদের ভলেন্টিয়ারদের নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই যে চেইন, ডোর স্টেপে সবজি পৌঁছে দেওয়া, ডোর স্টেপে অন্যান্য সুবিধাগুলো পৌঁছে দেওয়া, সেগুলোর মধ্যে ওনারা কাজ করবেন। সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, যারা বুজুর্গ আছেন বিশেষ করে বাড়িতে, মাসিক হয়তো একটা ওষুধ খেতে হয়, আপনাদেরকে নিতে হয়, কেউ বিপির দাওয়াই নিতে হয়, কেউ হয়তো বা ইনসুলিন নিতে হয়, এগুলো দৈনন্দিন লাগে। এগুলো ইআরএস সিস্টেম, আমাদের যে নাম্বারটা রয়েছে 112, তার মধ্যে আপনারা ফোন করুন, তো আপনার হোম ডেলিভারির ব্যবস্থা রাজ্য সরকারের তরফ